আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বেগুন কেটে নিয়েছি। বেগুন দিয়ে আর দুটো পুটুল দিয়েছি, সাথে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। সাথে আমি আলু নিয়েছি। এতে অল্প নুন দেব, অল্প হলুদের গুঁড়া দিব, দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে করে মেখে নেব। ভালো করে মেখে নেব, মেখে নিয়ে তারপর ফ্রাই করব। মাছটাকে আমি ভেজে নেব। হলুদ দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে নেবে তোমরা তোমাদের মতো রান্না করতে পারো। আমি আমার মতো করে রান্না করি, তোমাদের সাথে শেয়ার করি, আমার খুব ভালো লাগে। আমি আরও একটা রেসিপি করব, সাথে সাথে দুটো রেসিপি করব আজকে। আমি এখানে নিয়েছি চিচিঙ্গা। এটাকে আমি চিচিঙ্গে বলে, জিঙ্গার মতন যে হয় সেটা, হোয়াইট কালার। এটা আমি মাছ ভেঙে দিয়ে রান্না করব। মাছটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ, এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ওর মধ্যে আমি সবটা দিয়ে তারপর কষিয়ে রান্নাটা করব। আমি আধা চামচের মতন হলুদের গুঁড়া দিলাম, আধা চামচের মতন জিরার গুঁড়া দিলাম, বেশি আধা চামচের মতন মরিচের গুঁড়াটা দিলাম। আমার সবজিতে সবসময় মশলা কম পাবে, বেশি মশলা দিই না আমি সবজিতে। এখন যেটা দেব মেন উপকরণ, এটা আমি আদা রসুন পেঁয়াজ কুটে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দেব। আমি অল্প নুন দিয়ে দেব স্বাদ অনুসার। মাছটা উল্টিয়ে দিয়েছি। ওই সবজির মাছটা হতে হতে আমি এক সবজিটা বসিয়ে দিয়েছি। এখন আমার ভিডিওতে বৃষ্টির মিউজিক শুনতে পাবে তোমরা, কেননা বৃষ্টি হচ্ছে। সব সময় বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগে না বৃষ্টির জন্য। আমি সব কটা উপকরণ দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপরে তেলেতে দেবো। আমার বাবা ঘুমাচ্ছিল, উঠে পড়েছে, ওর জন্য এখন তো ভিডিও বানানো অনেক মুশকিল হয়ে যাবে। মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। তোমরা চাইলে এবার মাখিয়ে এভাবে রান্নাটা করতে পারো, অনেক স্বাদ লাগে খেতে। ও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে পড়েছে, ওই জন্য কলার চিপস দিয়ে বসিয়ে দিয়েছি। আমি এই রান্নাটা আমি আমার দাদির কাছ থেকে শিখেছি। আজকে নারকেল তেল দিয়ে রান্না। ও কেরালাতে এই তেলটা খায়, নারকেল তেলটা। সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, ওই জন্য নারকেল তেল দিয়ে রান্নাটা করতেছি। ভালো লাগে, গন্ধ করে না তেলটা। এভাবে রান্না করা আমি আমার দাদির কাছ থেকে শিখেছি। দাদি এভাবে রান্না করতো, অনেক মজা হতো এবার রান্না। আমার আব্বু অনেক মিস করে আমার দাদির হাতে রান্না। এখন বুড়া হয়ে গেছে, অনেকক্ষণ রান্নাবাড়া করতে পারে না। এটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়ে তারপর অল্প পানি দিয়ে কষিয়ে তারপর সবজি দিয়ে রান্নাটা করব। ওই যে আমার বাবাটা একা একা বসে বসে খাচ্ছে। বাবা টাটা বলো, টাটা বলো। ঘুম থেকে উঠেছে, এই জন্য মুখটা দেখো। আমার বাবাটা ঘুম ভেঙেলেও খান, ঘুম থেকে উঠে পড়েছ। খাবে না, খেলা করবে নিয়ে বসিয়ে দিলাম রান্নাটা করার জন্য। আমি একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। কষানো হলে অনেক ভালো লাগে আমার সবজি কষিয়ে মশিয়ে রান্না করা। আমার দেখো মাছটা কষানো হয়ে গেছে, আমি সবজিটা ঢেলে দেবো এখন। আমি যেহেতু সবজি পছন্দ করি, সব ভিডিওতে বলি আমার সবজি অনেক পছন্দ। আমার হাজব্যান্ডটা তো খেতে ভালো পায় না সবজিটা, আমি অনেক ভালোবাসি সবজি। ও মাছ মাংস অনেক পছন্দ করে। আমার সবজি পছন্দ। আমি 1 পিস 2 পিস মাছ দিয়ে কেটে নিয়ে ছোটো ছোটো করে নিয়ে এভাবে আমি রান্না করি। আমার খুব ভালো লাগে খেতে সবজি খুব পছন্দ। আমার মাছটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি লাল লাল করে ভেজে নিচ্ছি মাছের মাথাটা ভাজা হয়নি, অনেক বড়, এর জন্য অনেক অল্প সময় লাগছে। আর একটু হলে হয়ে যাবে। আমি ওই তেলেতে বেগুনগুলি ভাজা করে নেবো হালকা করে ভেজে নেবো বেগুনগুলি। সবজিটাও কষানো হয়ে গেছে, একটুখানি পানি দিয়ে দেবো আমি, বেশি দেবো না। কষা করে করে রান্না করব। আমি জল এতটুকু দিয়েছি, আমি বুনা করে রান্না করব, এত ঝোল রাখবো না। বেগুনটাকে এভাবে ভেজে নিয়েছি আমি, দেখো শুকনো করে ভেজে নিয়ে এভাবে রান্না করলে খুব মজা লাগে খেতে। আমি আলুটাকেও হালকা করে ভেজে নেব, তো ভাজবো না, হালকা করে ভেজে নেব। আমার আলুটাও
আলুটাও হালকা ভাজা হয়ে গেছে, না ওই সবজিটা বসিয়ে দেব। বেগুনের সবজিটা রান্না করব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপর মশলাটা দেব। মানুষরা বলে ভিডিও বানিয়ে কি করবে, ভিডিও কী জন্য বানাও, অনেক 2-3টা কমেন্ট আসে, ভিডিও বানিয়ে কী করতে চাও, কী দেখাতে চাও ভিডিওতে, ভিডিও বানিয়ে কী করে, দুনিয়ার সবাই তো অনেকে তো ভিডিও বানায়, তারা কী করে ভিডিওতে, এরকম আমিও ভিডিও বানাই, দেখি কিছু করতে পারি কি না। আমার সবজিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা সবজিটা কি সুন্দর দেখতে হয়েছে। লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি গোটা মশলাটা দিয়ে দেবো, আদা রসুন পেস্ট সব যা লাগে কুটে নিয়েছি আমি। সেটা দিয়ে তেলে ভেজে নিয়ে ভালো করে ভেজে নেব, নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে তারপর মশলা দেবো আমি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আধা চামচের মতন হলুদের গুঁড়া দিছি, 1 চা চামচের মতন কাশ্মীরি মরিচ, এটা আমার ঝাল লাগে না, এটা তো কাশ্মীরি মরিচ। 1 চামচের রঙটা হওয়ার জন্য আধা চামচের মতন জিরার গুঁড়ো, কাঁচা লঙ্কা সবজি খাই, ধনিয়া গুঁড়োটা দেবো, কালারটা আসার জন্য ওই মরিচের গুঁড়াটা ইউজ করি আমি, কাশ্মীরি মরিচ। অল্প কালো মরিচের গুঁড়াটা দেবো, অল্প একটু। কালো মরিচ না, গোলমরিচ, এখানে কালো মরিচ বলতে বলতে কালো মরিচ বলে ফেলেছি। একটু পানি দিয়ে এটাকে করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে লাড়িয়ে চাড়িয়ে তারপর পানিটা দেব। কাঁচা লঙ্কা কুটে রান্নলে এরকমই হয় সবজি। পানি দিয়ে দেবো আমি। বেগুনটা আমি এখন দেবো না, 2 মিনিট রান্না করে তারপর বেগুনটা মাছটা একসাথে দিয়ে দেব। 2 মিনিটের জন্য বন্ধ করে দেব। আমার ঝোলটা রান্না করা হয়ে গেছে, বেগুন দিয়ে দিচ্ছি। বেগুন মাছ একসাথে দিয়ে দিচ্ছি আমি। এখন আর 10 মিনিট লাগবে না, 5 মিনিট রান্না করলে হয়ে যাবে। ওর জন্য আবার একটা পিঠাও বানাচ্ছি, ও বলছে ভাত খাবে না, পিঠা খাবে। সময় এখন 2টা হয়ে গেছে। আমি আজকে অল্প জলদি করে রান্নাটা করতেছি, একটু কারেন্ট নাই, কারেন্টের জন্য আমি জলদি করে রান্নাটা, পুরো আন্ধার হয়ে যায় এখানে। ওর পিঠাটা হয়ে গেছে, পিঠা দিয়ে সবজি খেয়ে নেবে। সবজিটা দেখছো কি সুন্দর হয়েছে। আমার রান্নাটা হয়ে গেছে, দেখতে পারছো কি সুন্দর হয়েছে রান্নাটা। নামিয়ে নেব আমি রান্নাটা, সবজিটা। এইভাবে রান্না করে তোমরাও খেয়ে ভালো লাগবে, অনেক ভালো লাগবে রান্না করে এইভাবে। সবজিটা বেড়ে দেখাচ্ছি তোমাদেরকে, কি সুন্দর হয়েছে দেখতে পারছো। কাঁচা লঙ্কা সবজি তবু কি সুন্দর দেখতে। কে কে ভালোবাসো এইভাবে? আমি তো খুব ভালোবাসি এভাবে খেতে, আমার কাছে খুব ভালো লাগে। আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।